জোয়ারের এত বেশি তাণ্ডব দেখেন, পুরা এলাকা জোয়ারে পানি 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 হয়ে গেছে। এই পাশে পুরা পানি। আর মজার ব্যাপার হলো, এই পাশে আমার বাড়ির দরজার কারণে আবার এই পাশে পানি নেই। দেখেন এই পাশ কিন্তু পানি নেই, অর্থাৎ জোয়ারের পানি ডান পাশ থেকে এসে বাঁ পাশে পড়ার জন্য যে পরিমাণ স্রোত দরকার বা পানি দরকার, এখনও আসতেছে না, আস্তে আস্তে আসতেছে। তো এটা হলো বেড়ি না থাকার কারণে মূলত এই জিনিসটা সমস্যাটা হয়েছে। আর আলহামদুলিল্লাহ আরও ভালো যে নোনা পানি আসলে তো ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল, সেই নোনা পানি নাই, এগুলা মিষ্টি পানি, যার ধরনের ক্ষতির আশঙ্কা খুবই কম। আর মূলত এখানে বেড়ির যে ব্যাপারটা, সেটা হচ্ছে নদীর বাঁধের সাথে বেড়ি আছে, কিন্তু কাজের ধীরগতি এবং আস্তে আস্তে রাষ্ট্রীয় অর্থ সংকটের কারণে দেখা গেছে যে বাঁধ এত স্পিডে হচ্ছে না। এই কারণে নিম্ন অঞ্চলগুলা পানি ঢুকে গেছে। এটা লক্ষ্মীপুর জেলা রামগতি উপজেলার চরগোসাই গ্রামের এই দৃশ্যটা। আর এখানে মূলত যে ব্যাপার সেটা হচ্ছে, দেখেন স্কুল থেকে আসা ছোট ছোট বাচ্চারা কিন্তু পানিতে এফেক্ট হয়ে গেছে। এই যে বাচ্চারা, এরাও কিন্তু পানিতে এফেক্ট হয়ে গেছে। তো এইভাবেই প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে রামগতির মানুষ হাজার শত বছর এভাবে প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে আছে। হাজার বলা ঠিক হবে না, কারণ এখানে হাজার নাই, হয়তো শত হবে। কারণ এটা এক সময় ছিল দ্বীপ, পরে দ্বীপ থেকে সেটা আস্তে আস্তে স্থলভাগে রূপান্তর হয়েছে। তো এইভাবেই রামগতির মূল ভূখণ্ড পানিতে এখন ডুবে আছে। আর বেড়িবাঁধ এই বছর তো আর সম্ভব না, আগামীতে যদি না হয় তাহলে দেখা গেছে মানুষের ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এইভাবেই বেড়ির কাজ ধীরগতিতে এগিয়ে যাচ্ছে। তো আমরা আশা করব যে আগামীতে যাতে খুব দ্রুত বেড়ির যে সমস্যাটা, সে সমস্যাটার সমাধান হয়। এতে করে দেখা গেছে যে হাজার মানুষ পানিবন্দী থেকে মুক্ত হবে, এইটুকু প্রত্যাশায়। আর আরেকটা জিনিস যেটা হলো, সেটা হয়েছে যে এই যে পানির কারণে কিন্তু অনেকে লাভবান হবে, কারণ জাল বসিয়ে তারা মাছ ধরতে পারবে এবং এই মাছ দিয়ে